শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো যদি লাগে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে যেও। আর আমার পাশে কিন্তু বন্ধু হয়ে থেকে যেও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। প্লিজ তোমাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্টটা করছি। তোমরা পাশে না থাকলে, সাপোর্ট না করলে আমি কোনো দিনই এগিয়ে যেতে পারবো না। আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছো, এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিয়ে যাচ্ছ, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে না হাঁটতে চলে গিয়েছিলাম। 40 মিনিট মতো হেঁটে বাড়ি ফিরে এসে দেখলাম বরমশাই দোকানটা খুলে ফেলেছে। তো আমার কিছু কাল রাতের বাসন ছিল, সেই বাসনগুলো আমি কলের চাতালে নিয়ে রাখলাম। আর জানো তো, দুদিন ধরে কোনো জামা কাপড় কাচতে পারিনি শরীর খারাপের জন্য। তো একদম ঘুম থেকে উঠেই আগেই কিন্তু আমি জামা কাপড়গুলো ভিজিয়ে, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে হাঁটতে গিয়েছিলাম। তো এসে একদম জামা কাপড়ের বালতিটা আর যে বাসনগুলো ছিল কাল রাতের, সেই বাসনগুলো দেখো মাজতে নিয়ে চলে এসেছি কলের চাতালে। তো সকালের ওয়েদারটা দেখলাম, একদম মেঘলা মেঘলা ওয়েদার, মনে হয় যেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো জানি না, আকাশের ওয়েদার খুবই খারাপ। একদম কাল থেকে রোদ উঠছে না তেমন একটা। কোনো জামা কাপড় কাচাকুচি করলেও জামা কাপড় শুকিয়ে যাচ্ছে না। এমনকি ফুচকা রোদে গরম করে নিয়ে আমরা পাড়ায় যাই, সেই ফুচকা পর্যন্ত গরম হচ্ছে না, নরমই রয়ে যাচ্ছে, আবার গরম করতে হচ্ছে আগুনের তাপে। তো রোদ না উঠলেই চারিদিক দিয়েই খুবই অসুবিধা, বিশেষ করে যারা রোদের জন্য তাদের কারবার একদমই চলে না। রোদ একদমই দরকার হয় আমাদের প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে রোদ ছাড়াই কিছুই হওয়ার সম্ভাবনা নয়। রোদে যেমন আমরা গ্রামেগঞ্জের মানুষেরা পাতা, কাঠ, কুটোর জালে কিন্তু রান্না করে থাকি, সেগুলো যদি ভিজে থাকে রোদ না উঠলে কিন্তু সেগুলো শুকনো হয় না। তো ভীষণ সমস্যায় পড়তে হয়। তো সবার বাড়িতে তো গ্যাস আছে গ্রামেগঞ্জের মানুষরা, তাও কিন্তু তারা গ্যাসে রান্না করে না। বিশেষ করে আমাদের গ্রামের দিকে গ্যাস থাকতেও গ্যাসটা বাঁচিয়ে রেখে দেয়। আর পাতা, কাঠ, কুটো গুঁড়িয়ে না তারা উনুনের জালে রান্না করে। তো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার মা, পিসিরা সবাই না ওই যে কাঠ, পাতা গুঁড়িয়ে নিয়ে আসতো। আর আমিও ছোটোবেলায় না এই জোড়া উনুনে রান্না করেছি পাতার জালে। তাও আবার কি জানো, বাঁশ পাতা একদম আয় দেয় না, সঙ্গে সঙ্গে জ্বলে সঙ্গে সঙ্গেই কিন্তু নিভে যায়, কোনো আগুনই থাকে না। আর অন্য পাতা ভীষণ আয় দেয়। তো এইভাবে ছোটোবেলার জীবন আমরা পরিযাপন করেছি। এখন ধরো মানুষের অনেকটাই উন্নতি এসেছে, তারা ভগবানের কৃপায় অনেকটাই ভালো রয়েছে। তো আমি বিয়ের পরে এসেও উনানে রান্না করেছি, পাতা গুঁড়িয়ে রান্না করেছি। এখন এমন সমস্যা হয়ে গিয়েছে, যেহেতু আমাকে দোকান সামলাতে হয়, উনুনে রান্না করা আমার পক্ষে সম্ভব হয় না। তার জন্য ছোটো মিনি গ্যাসটা আমি কিনেছিলাম, তো তাতেই রান্না করে থাকি। 3 কিলো করে গ্যাস ভরেছি, তো আমার 10-12 দিন আরামসেই চলে যায় দুবেলা রান্না করেও। তো মানুষের কি বলতো, এমন কোনো সমস্যা থাকে, সমস্যার কারণে তাদের সমস্ত দিক থেকে অসুবিধা হয়ে যায়, উনুনে রান্না করতে পারে না। তো অনেকের গ্যাসের প্রয়োজন হয়। তো দেখো, এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো দেখো কাচাকুচি করে নিচ্ছি। তো বেশ না পরিষ্কার হয়ে গিয়েছিল, যেহেতু বরমশাই ফুচকা ভাজে, তো তেল চিটে, প্রত্যেকটা জামা কাপড়ে তেল চিটে ভাব। আর দোকানের মাল গস্ত করতে যাই, সেখানে তেলের টিন, আলুর বস্তা এগুলো চাগিয়ে আনতে হয়। তো প্রত্যেকটা ভালো ভালো জামা কাপড়ে, প্যানে আলুর ধুলো আর তেল চিটে ভাব। তো এগুলো অনেক করে সার্প দিয়ে ভিজিয়ে রেখে বা গরম জলে দিলে তো বেশ ভালো হয়। তাছাড়া কি বলো তো, এই প্যানগুলো দেওয়া যায় না গরম জলে দিয়ে, না ওই যে প্যানের যে গার্ডার থাকে সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপর বাড়ি ফিরে এসে মেয়েকে ঘুম থেকে তুললাম, তুলে দেখো মেয়েকে ব্রাশ করিয়ে দিয়ে একটা কেক দিয়েছিলাম। মেয়ে সকালবেলা
ওটাই মানে টিফিন খেলো। আর তারপর মেয়েকে দেখো টিউশনির কাজ ছিল, ওর স্কুলের কাজ ছিল, সেগুলো ওকে করালাম। তো তারপর দেখো মেয়েকে আমি লিখতে বলে, তো এই ডালগুলো না অনেক দিন ধরে ঢালাই হচ্ছে না, এই গামলাটার মধ্যেই সোফার নিচেই থাকে। তো দেখো কৌটোটা দেখলাম ফাঁকা হয়ে গিয়েছে, তো ডালটা ঢালছি, তো কৌটোটায় সব ডাল ধরলো না, যেহেতু 1 কিলো মতো ডাল আছে। তো মুগের ডাল আমাদের বাড়িতে তেমন একটা কেউ খায় না, যেহেতু 3টে মানুষ, তো মুগের ডাল কেউ খেতে পছন্দ করে না। মেয়েকে কিন্তু সকালবেলা করেই মুগের ডাল আলু চাল দিয়ে না মানে খিচুড়ি মতো বানিয়ে দিচ্ছি, ও খেয়ে স্কুলে যাচ্ছে। তো আজ যেহেতু মঙ্গলবার, তো মেয়ে যেহেতু স্কুলে যাবে, তো অনেক দিন আগেই না মানে 500 ডালিয়া কেনা হয়েছিল, তো রান্না করেছিলাম, আর অল্প একটু ডালিয়া রয়েছে, তো সেই ডালিয়াটা দেখলাম বেশ ভালোই আছে। তো ভাবলাম আজকে ডালিয়া দিয়ে মুগের ডাল দিয়ে আলু দিয়ে একটু খিচুড়ি মতো বানিয়ে দেবো। তো ঘরে কোনো সবজি নেই, যেহেতু আমাদের গ্রামে একটা দাদা জানো তো সবজি নিয়ে আসতো, তো ওনার কাছ থেকেই আমি সবজি কিনে থাকি। তো বরমশাই বাজারে যায়, কিন্তু দেখো ও মেয়েকে স্কুলে দিয়ে দোকানের মাল কিনতে ব্যস্ত হয়ে থাকে, ও কিন্তু সংসারের জন্য কোনো সবজি বা কি হয়তো মনেই থাকে না। তো দোকানের দিকে মানে দোকানে কি নেই সেই মাল জালগুলো কিনবে না, সংসারে এটা নেই ওটা নেই। তো আমি ওকে আর তেমন একটা বিরক্ত করি না, আমি গ্রামের সবজি দোকান থেকে সবজি কিনে নিই, নাহলে এই গ্রামের যে মানে সবজি আসে গাড়িতে করে, তো সেখান থেকেও কিনে নিই। তো বেশ কয়েকদিন ধরে কোনো সবজি আসছে না, আর আমি গ্রামের দোকান থেকে মানে খুব একটা যাচ্ছি না, মানে আনাটা তেমন একটা হচ্ছে না। তো যাই হোক, যা আছে তাই দিয়েই বানিয়ে নেব। তো মেয়েকে আর কয়েকটা দিন বেগুন খাওয়াচ্ছি না, যেহেতু মেয়ে বেগুন খেলে না গায়ে না কেমন একটা অ্যালার্জির মতো বার হয়। এমনি ডিম বা চিংড়ি মাছ খেলে কিন্তু বার হয় না, বেগুনটাই খেলেই ওর যেন শরীরে র্যাশ মতো বের হয়। তো সারা শরীরে না 2-1টা হাতে বা পায়ে এরকম হয়, তো হয়তো 2-1টা ঘাড়েও বের হয়, সেটাকে ভীষণ মানে চুলকে চুলকে সেটাকে রক্ত বের করে দেয়। তো ওকে বেগুনটা দিই না, তেমন একটা মেয়েকেও বলেছি তুমি বেগুন খেও না, ও কিন্তু বেগুন ভাজা খেতেই বেশ পছন্দ করে। তো তারপর দেখো মানে মাপ করে আমি ডালিয়ার ডালটা নিয়ে নিয়েছি, তারপর ভালো করে কিন্তু ধুয়ে নেব, যেহেতু ডালিয়াটা ধোয়ার পরে অনেক কিন্তু সাদা সাদা ফেনা থাকে, সেগুলো বারবার করে ধুয়ে ধুয়ে কিন্তু পরিষ্কার করে মানে জলটা ফেলে দিতে হয়। তো আমি 5 থেকে 6 বার ধুয়েছিলাম। তো আমি এই যে আমাদের যে নোনা কলের জল, ওটা একটা বালতি আমি ভরে নিয়ে আসি শুধুমাত্র আলু বা সবজি ধোয়ার জন্য, আর চাল ধোয়ার জন্য কিন্তু আমি জলটা আনি 1 বালতি করে। 1 বালতি ধুয়ে না হলেও আর 1 বালতি কিন্তু এনে থাকি, যতক্ষণ না জলটা সাদা হবে ততক্ষণ পর্যন্ত। তো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এসে দেখো প্রেসার কুকার মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্রেসার কুকারটা না খুবই ছোট, আমার যেন মনে হয় একটু বড় প্রেসার কুকার হলে ভালো হয়। তো ডাল একটু বেশি করে দিলে না মানে প্রেসার কুকারে সিটি পড়ার পর না পুরো একদম গ্যাসের ওপরটা ওই যে সিটি থেকে মানে জলটা বের হয়ে একদম গ্যাস ভর্তি হয়ে যায়। তো আমার মনে হয় একটা বড় প্রেসার কুকার হলেই ভালো হয়। এটা আছে, এটাও একদিকে সুবিধা, অল্প অল্প রান্না হলে কিন্তু বেশ ভালোই হয়। যেহেতু কী বলো তো, আমাদের বাড়িতে সবাই একটু বেশি বেশি খাবার পছন্দ করে, বরমশাই তো মানে অল্প যে কোনো জিনিস খেতে পারে না, ওকে একটু বেশি করেই দিতে হয়। আর যে কোনো আমি ডাল রান্না করলে 150 মতো ডাল দিয়ে থাকি। তো সেই ডালটাই সিদ্ধ বসাতে গেলেই না একদম মানে চারিদিক দিয়ে পড়ে যায় যখন সিটি পড়ে যায়। তো যাই হোক দেখো এখানে আমি ডালিয়ার মধ্যে দিয়েছি লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়েছি, কাঁচা লঙ্কা ছিল না বলে দিলাম না। তো যাই হোক এখন আমি দেখো 3-4 মতো সিটি দিয়ে নেবো, নিলে একদম হয়ে যাবে খিচুড়িটা। তারপর মেয়েকে আমি খাইয়ে দেবো। তো ও সকালবেলা যেহেতু ওকে ভারী টিফিন দিইনি, কারণ ওকে আমি ডালিয়ার খিচুড়িটা খাওয়াবো বলে। আর আলাদা করে আমি 2টো ডিম সিদ্ধ পরে আমি করে নেবো, যেহেতু এর মধ্যে আর দিলাম না, যেহেতু ডিমের মধ্যে অনেক নোংরা ভাব থাকে, খাবারের মধ্যে দিয়ে ডিমটা সিদ্ধ করলে ওটা বোঝা যায় না, খাবারের মধ্যে মিশিয়ে যায়। তুমি দেখবে যখন বাটি করে ডিম সিদ্ধটা বসাবে তখন দেখবে ফুটে ফুটে কত ময়লা বের হয় ডিমের মধ্যে থেকে। তো মেয়েকে ওই যে ডালিয়ার খিচুড়িটা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর আর কোনো ব্লগ ভিডিও করা হয়নি, যেহেতু দোকানে ছিলাম, ভিডিও এডিটের কাজ ছিল, তো এর জন্য কোনো ভিডিও আর মানে তোলা হয়নি।
তো তারপর দেখো একদম চলে এসেছি দুপুর 2টোর সময়। মেয়ে স্কুল থেকে চলে এসছে, মানে এইমাত্র এলো। আমার জন্য দেখো বরমশাই এনেছে কামরাঙা মাখা 10 টাকার, তো তোমাদেরকে দেখানো হয়নি। আর এই দেখো আমি শসা, পেঁয়াজ, টমেটো আর বিট নুন দিয়ে একটা মানে চানা মতো বানিয়েছিলাম, ওটা আমি দুপুরবেলা খেয়েছিলাম। আর বরমশাইকে পান্তা, আলু সিদ্ধ, চানাচুর আর চপ দিয়ে ও খেয়েছিল। আমি কিন্তু এগুলো এখন খাবো না। দুপুরবেলা আমি দেখো শসা, টমেটো মানে স্যালাড মতো খেয়েছিলাম। তো তারপর মেয়েকে পড়তে দিয়ে এসে মানে টিউশনি দিয়ে এসে আমি হাঁটতে বেরিয়ে গিয়েছি। প্রায় 40 মিনিট মতন হাঁটবো, তারপর বাড়িকে দোকান খুলবো। প্রায় 5:30 বেজে যাবে, মানে 4:30 এখন বাজে, বের হয়ে গিয়েছি। তো হেঁটে যাব আমাদের গ্রামের ভেতর থেকে রাস্তা, তারপর এসে দোকান খুলেছিলাম। সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিয়েছি, দিয়ে তারপরে দেখো এখন ওই 9:45 মতো বাজে, রান্না বসিয়েছি। তো ফ্রিজে দেখলাম না একটা হাঁড়িতে করে অনেকটা ভাত আছে, ভাবলাম বরমশাইকে হয়ে যাবে। তো ভাতটা দেখলাম, ভাতটা ভালোই আছে, গরম জলে দিয়ে ভালো করে আবার ফ্যান ঝারিয়ে নিয়েছি। আর এই দেখো 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো বরমশাইকে একটু ডিমের ঝাল বানিয়ে দেবো, আর মেয়েও মানে একটা খেয়ে নেব, আর বরমশাইকে 2টো দেবো। তো মেয়ে না ডিমটা খেতেও বেশি পছন্দ করে, সকালবেলা মেয়েকে 2টো ডিম দিয়েছিলাম। আর এবেলা ভেবেছি যে মেয়েকে একটা ডিম দেবো। তো খেতে বসে মেয়ে ভীষণ বায়না করছিল, ওকে নাকি 3টে ডিম সবই দিয়ে দিতে হবে। তো যাই হোক ওকে 2টো দিয়েছিলাম, তারপর বরমশাইকে একটা দিয়েছিলাম। তো যাই হোক দেখো ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ডিমটা যখন ভাজতে বসেছি তখন দেখলাম বরমশাই ফুচকা নিয়ে চলে এসছে। যেহেতু এখন রোজার মাস, তেমন একটা ভালো বিক্রিও নেই। আর কাল জানো তো আমাদের কিস্তিও আছে, তো কিস্তির টাকাটা জোগাড় করতেই হবে যে কোনো উপকারে, 2750 টাকা করে। তো দেখেছিলে তো, তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কিস্তি নিয়েছি 50,000 টাকা। তো তার কিস্তি এই মাস থেকে শুরু হয়েছে, 1 মাস ছাড় দিয়েছিল। তো 2750 টাকা করে। তো 2 বছর আমাদের কিন্তু এই কিস্তিটা টানতে হবে। শুধুমাত্র আমার দোকানের ওই যে মালজালের জন্য আমি কিস্তিটা নিয়েছিলাম। আর দোকানের এই সামনের যে গেটটা, ওটা আমাদের ছিল না, বেড়ার ছিল, তো ভীষণ সমস্যা হচ্ছিল। তো ওটাই আমরা মানে বানিয়েছিলাম। তো যাই হোক দেখো এখন আমি ডিমের ঝালটা বসিয়ে দিলাম। তো বরমশাই এর জন্য মানে কয়েকটা দিন ধরে বেশ মানে কষ্ট করছে যাতে কিস্তিটা দিতে পারে। তো কিস্তি না দিলে তো হবে না, 2 বছর এইভাবেই কষ্ট করতে হবে। মাসে একবার করেই কিস্তি, আমরা সপ্তাহে কিস্তি নিই না, দিতে পারবো না। তো যাই হোক দেখো এখানে এইটা ফ্রিজে ছিল ভোলা মাছের ঝাল আলু দিয়ে, তো বরমশাইকে গরম করে দিয়েছি। আর দেখো বরমশাইকে ভাতও দিয়ে দিয়েছি, আর মেয়েকেও খাইয়ে দেবো। তো এই ডিমের ঝাল আর ভাত খাইয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার জীবনে খুঁটিনাটি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আজ 2 থেকে 3 বছর ধরে। তোমরা অবশ্যই সাপোর্ট করো, ভালোবাসা দিও যেও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।